Assalamu alaikum. I am Muhammad Sheikh Farid, Assistant English Teacher, Makuhati GC High School, Makuhati Munshigons. Welcome to my online class. Welcome to all of my students, our colleagues and audience. All of you know that our school have been closed for COVID-19 pandemic. In this situation, government takes some steps for online classes. In this regard, we are taking online classes. So students, please concentrate our online classes. If you are concentrated in our English class, online class, I hope that you must be benefited from these classes. Today I take a grammar class or a grammar topics, changing sentences. In this grammar part, today I will take how to change the sentences from affirmative to negative. Please concentrate my class. Affirmative to negative. The rules 1 আমরা খেয়াল করে দেখব, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা অনলি দিয়ে শুরু হয় এবং তার পরপরই যদি কোনো ব্যক্তিবাচক নাম থাকে, যেমন অনলি প্লাস ব্যক্তিবাচক থাকলে অনলি উঠে নান বাট বসবে। যেমন only Rohim can do the sum. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে, আশা করি মনোযোগ দেবে ক্লাসে। অনলি রহিম, অনলি পরে একটি ব্যক্তিবাচক নাম আছে, এটাকে আমরা নেগেটিভ করব। তো অনলি পরপর ব্যক্তিবাচক নাম আছে রহিম, তাহলে অনলি উঠে নাম্বার বসবে, অর্থাৎ অনলির পরিবর্তে আমি নাম্বার বসিয়ে দিলাম। তারপর ব্যক্তিবাচক যে রহিম নামটা আছে, অর্থাৎ একটা মানুষের নাম, তাহলে সেই মানুষের নাম থেকে অর্থাৎ রহিম থেকে বাকি অংশ বসিয়ে দেব। নান বাট রহিম ক্যান ডু দ্য সাম। সিম্পল। শুধু অনলিটা উঠে নান বাস বসু। অনলির পরপর যদি কোনো মানুষের নাম থাকে, অর্থাৎ ব্যক্তিবাচক কারোর নাম থাকে, অনলি উঠে নান বাট বসবে, তারপর বাকি অংশ বসিয়ে দেবে। তাহলে আমরা সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। অনলি রহিম ক্যান ডু দ্য সাম, নেগেটিভ করার সময় কি হলো? নান বাট রহিম ক্যান ডু দ্য সাম। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা প্লিজ দয়া করে এখানে মনোযোগ দাও। অনলির পরপর যদি কোনো মানুষের নাম থাকে, অনলি উঠে নান বাট তারপর বাকি অংশ বসে যাবে। তো অনলি রহিম ক্যান ডু দ্য সাম, এটা নেগেটিভ হলো নান বাট রহিম ক্যান ডু দ্য সাম। আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় রুলসে চলে যাব। অনলি প্লাস বস্তুবাচক থাকলে অনলি উঠে নাথিং বাট বসবে। নাথিং বাট বসবে। যেমন only computer
computer can solve the problem. এটাকে আমরা নেগেটিভ করব। only computer can solve the problem. তাহলে only পরপরই কম্পিউটার আছে যেটা একটা বস্তুবাচক, তাহলে আমরা only এর পরিবর্তে nothing but বসিয়ে দেব। only এর পরিবর্তে nothing but computer can solve the problem. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটার দিকে বা এই পৃষ্ঠার দিকে ভালোভাবে খেয়াল করো। দেখো অনলি প্লাস যদি কোনো বস্তুবাচক থাকে তাহলে আমি লিখেছি অনলি উঠে নাথিং বাট বসবে। এখানে আমি एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনলি কম্পিউটার, কম্পিউটার একটি বস্তুবাচক, তাহলে অনলির পরিবর্তে কি হবে নাথিং বাট, অনলি উঠে যাবে, এর পরিবর্তে নাথিং বাট বসবে। নাথিং বাট কম্পিউটার ক্যান সলভ দ্য প্রবলেম। শিক্ষার্থীরা তোমরা আবার বোঝার চেষ্টা করো, অনলির পরপর যদি কোনো বস্তুবাচক থাকে তাহলে অনলি উঠে নাথিং বাট বসবে। অনলি কম্পিউটার ক্যান সলভ দ্য প্রবলেম, অনলি উঠে গিয়ে নাথিং বাট কম্পিউটার ক্যান সলভ দ্য প্রবলেম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী রুলসে চলে যাব। আমরা এখন রুলস নাম্বার 3 তে চলে যাই। অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট বসিয়ে নেগেটিভ করা যায়। যেমন we must obey our parents, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খেয়াল করে দেখছো বা মনোযোগ দিয়েছো। আমরা দেখি, আমি বলেছিলাম মাস্ট যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট বসিয়ে নেগেটিভ করা যায়। তাহলে এখানে এই সেন্টেন্সটা মাস্ট কোথায় আছে আমি খেয়াল করব। সাবজেক্ট উই লিখলাম, মাস্ট এখানে আছে, তো মাস্টের পরিবর্তে মাস্ট যদি আমি উঠিয়ে দিতে চাই তো মাস্টের পরিবর্তে লিখবো ক্যান নট বাট, ক্যান নট বাট। তারপর বাকি অংশ যা আছে আমি তা বসিয়ে দিব। উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার মনোযোগ সহকারে রুলসটা দেখো। আমি প্রথমে বলেছিলাম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্ট উঠে ক্যান নট বাট বসবে। তাহলে যে আমি একটা एग्जांपल দিয়েছি, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে মাস্ট উঠে দিব, এর পরিবর্তে বসাবো ক্যান নট বাট। উই ক্যান নট, মাস্ট উঠে ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর রুলসে চলে যাব। এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এভরি দিয়ে শুরু হয়, এভরি দিয়ে শুরু হলে যেমন every man hates a dishonest person. Every man hates a dishonest person. এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, এটা তোমরা খেয়াল করে দেখো, যদি এভরি দিয়ে কোনো সেন্টেন্সটা শুরু হয় অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব এইভাবে। প্রথমে এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো। তারপরে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসবে, দেয়ার ইজ নো। এখানে ম্যান আছে, আমি ম্যান বসিয়ে দিলাম, দেয়ার ইজ নো ম্যান। তারপরে বাট, বাকি অংশ বসিয়ে দিব, হেটস এ dishonest person. এটা রুলসটা হয় প্রথমে there is no প্লাস every এর পরের শব্দটি
শব্দটি প্লাস বাট প্লাস বাকি অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, আমি যে রুলসটা লিখেছি সেটা হলো, যদি এভরি দিয়ে শুরু হয়, অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্সটা যদি এভরি দিয়ে শুরু হয়, তাহলে আমরা নেগেটিভ করব এভাবে। প্রথমে এভরি উঠে যাবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, তারপরে এভরি পরপর যে শব্দটা আছে সেই শব্দটা বসিয়ে দেবো। এখানে আমি এভরি ম্যান হ্যাজ এ ডিজনেস্ট পারসন এভাবে লিখেছি। তাহলে আমার প্রথমে শুরু করতে হবে এভাবে, দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ এ ডিজনেস্ট পারসন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, আমি স্ট্রাকচার থেকে প্রথমে দেয়ার ইজ নো নিয়েছি, তারপরে এভরির পরে শব্দ ম্যানটা নিয়েছি, তারপরে বাট নিয়েছি, তারপর বাকি অংশ হ্যাজ এ ডিজনেস্ট পারসন বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো, এভরি ম্যান হ্যাজ এ ডিজনেস্ট পারসন এর পরিবর্তে কি হলো, দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ এ ডিজনেস্ট পারসন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো।